बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबिया वल मुरसलीन नबीना मुहम्मद व अला आलिहि व असहाबिहि अजमाइन अम्मा बाद व आलैकुम আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই, আপনি মিসওয়াক সম্পর্কে প্রশ্ন করেছেন যে মিসওয়াক টুথপেস্ট দিয়ে ব্রাশ দিয়ে করলে মিসওয়াক হবে কিনা, বা ল্যাট্রিনের ভিতরে মিসওয়াক করলে হবে কিনা। টুথপেস্ট সর্বপ্রথম মিসওয়াকটা এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ ফজিলত একটা ইবাদত। এটা ইবাদত যেটা নাকি সহিহ হাদিসে রাসূল বর্ণনা করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ قال لولا أن أشق على أمتي أو على الناس لأمرتهم بالسواك مع كل صلاة। বুখারী 887 নম্বর হাদিস, মুসলিমের 252 নম্বর হাদিস, আবু দাউদের 46 নম্বর হাদিস, নিসাইর 7 নম্বর, তিরমিজির 22 নম্বর, ইবনে মাজার 287 নম্বর হাদিস। রাসূল বলতেছেন যে আমি কষ্ট না মনে করতাম আমার উম্মতের জন্য, তবে আমি প্রত্যেক নামাজের সময় আদেশ করতাম মিসওয়াক করার জন্য। তাহলে যদি আদেশ করে ফেলতেন তাহলে এটা ফরজ হয়ে যেত। তো উনি আদেশ করেন নাই, কারণ এটা কঠিন হয়ে যাবে, কিন্তু এত গুরুত্বপূর্ণ যে উনি কষ্ট মনে করার কারণে যেটা ফরজ হয়ে যায়, যদি এই জন্য উনি আদেশ করেন না, কিন্তু এটা অত্যন্ত জরুরি কথা দ্বারা বোঝা যাচ্ছে। এবং আনাস রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মুতাহহারাতুন লিল ফামি মারযাতুন লির রাbb। এটা যেটা ফজিলতরা বর্ণনা করেছে, আয়েশা থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু বলেন যে মিসওয়াক করাটা হচ্ছে মুখের পবিত্রতা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন। নিসাইর 5 নম্বর হাদিস, মুসনাদ আহমদের 6 খণ্ডের 47 নম্বর হাদিস। এটা অত্যন্ত সওয়াবের কাছে এমন একটা কাজ যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার একটা উপায় মিসওয়াক করাটা। আনাস রাদিয়াল্লাহু আনহু قال رسول الله اكثرت عليكم في السواك। বুখারী 888 নম্বর হাদিস, যে আমি তোমাদেরকে অধিক পরিমাণে মিসওয়াক করার কথা বলতেছি। عن مقداد بن شريح عن أبيه قال سألت عائشة قلت بأي شيء كان يبدأ النبي صلى الله عليه وسلم إذا دخل بيته؟ قالت بالسواك। مقداد بن شريح عن أبيه থেকে বর্ণিত, রাসূল আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করতেন সর্বপ্রথম কি কাজ দ্বারা আরম্ভ করতেন। বলল যে রাসূল ঘরে প্রবেশ করে সর্বপ্রথম যে কাজ শুরু করতেন তিনি মিসওয়াক শুরু করতেন, সর্বপ্রথম মিসওয়াক দিয়ে শুরু করতেন। এই হাদিসটা মুসলিমের 253 নম্বর, আবু দাউদের 51, নিসাইর 8 নম্বর, ইবনে মাজার 290, আহমদের 6 খণ্ডের 182 নম্বর হাদিস। তাহলে এটা অত্যন্ত টুথপেস্ট দিয়ে বা ব্রাশ দিয়ে করলে এটা মিসওয়াক হবে না। মিসওয়াকটা একটা শাজারাতুল আরাক নামে একটা গাছ আছে, যেটা নাকি মরুভূমিতে হয়ে থাকে, এবং এটার এই গাছটার যে জড় আছে, জড়ের নরম জড়গুলা লম্বা লম্বা সুন্দর, একটা মধ্যে একটা ঘ্রাণ থাকে মিসওয়াকের, এবং এটা খুব তেজ থাকে। এটা দিয়ে দাঁত মিসওয়াক করাটা সুন্নাত আর কি। সবচেয়ে এই মিসওয়াক এখন সবখানেই সবাই পরিচিত, সবাই চিনে, যেটা নাকি এটা একটা আরাক নামে একটা গাছ। এটা গাছটার জড় মাটির নিচে থাকে, মাটির নিচে লম্বা লম্বা জড়গুলা, এগুলা কেটে অনেক নরম, এটা দিয়ে দাঁত সুন্দরভাবে মিসওয়াক করা হয় এবং দাঁতের জন্য অনেক উপকারী, এবং দাঁতের মাড়ি শক্ত হয়, দাঁতের রক্ত পড়া বন্ধ হয়, দাঁতের মুখের মধ্যে দুর্গন্ধ এগুলো বন্ধ হয়। আরেকটা হাদিস আমরা উল্লেখ করেছিলাম, عن ابن عباس رضي الله عنه بات عند النبي صلى الله عليه وسلم ذات ليل فقام النبي صلى الله عليه وسلم من آخر الليل فخرج فنظر في السماء ثم تلا هذه الآية آل عمران أعوذ بالله من الشيطان الرجيم إن في خلق السماوات واختلاف الليل والنهار حتى بلغ فقنا عذاب النار آل عمران ثم رجع إلى البيت فتسوك وتوضأ ثم قام فصلى ثم استدعى ثم قام فخرج فنظر إلى السماء فتلا هذه الآية ثم رجع فتسوك فتوضأ ثم قام فصلى। মুসলিমের 256 নম্বর হাদিস, আবু দাউদের 58 নম্বর, আর নিসাইর 1704 নম্বর হাদিস, ইবনে মাজার 288 নম্বর হাদিস। আমি আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সে ঘুমাইলেন একদিন, তো তখন দেখলেন যে রাসূল রাত্রে উঠলেন, শেষ রাত্রে, এবং উঠে উনি আকাশের দিকে তাকালেন, এই আয়াত বললেন ইন্না ফি খালকিস সামাওয়াতি, এই আয়াতের 151 নম্বর আয়াত পর্যন্ত থেমে গেলেন। তারপর আবার তিনি ঘরে প্রবেশ করলেন, ঘরে প্রবেশ করলে তিনি মিসওয়াক করলেন, মিসওয়াক করে তারপরে উযু করলেন, উযু করে তারপরে উনি নামাজ পড়লেন, নামাজ পড়ে আবার শুয়ে গেলেন, শোয়ার পর আবার তিনি ঘুমের থেকে উঠলেন, ঘুমের থেকে উঠে আবার তিনি আকাশের দিকে তাকালেন, আবার ওই আয়াতের তিলাওয়াত করলেন, আবার তিনি মিসওয়াক করলেন, মিসওয়াক করে তারপর উযু করলেন, তারপর তিনি নামাজ পড়লেন।
তো এইভাবে দেখা যাচ্ছে যে এত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব দিতেন মিসওয়াকের জন্য। আরেকটা হাদিস আমরা উল্লেখ করতে চাই, আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يستن وعنده رجلان احدهما اكبر من الاخر فاوحى الله اليه في فضل السواك ان كبر اعطي السواك اكبرهما رواه ابو داود। আসলে থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিসওয়াক করতেছেন, তখন একজন লোক আসলো, দুজন লোক, তখন তিনি যে বড় ভাই যে তাকে মিসওয়াক দিলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল লাইলি ইয়াশুসু ফাহু বিসওয়াক। হুযায়ফা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ঘুমের থেকে উঠতেন রাতে, তখন তিনি মিসওয়াক করতেন। এটা বুখারীর 245 নম্বর হাদিস, মুসলিমের 255 নম্বর হাদিস। তাহলে এতগুলো হাদিস, এবং সেটা অনেক ক্ষেত্রে মিসওয়াক করতে হয়। মিসওয়াকটা এটা যদি টুথপেস্ট দিয়ে করা হয় বা ব্রাশ দিয়ে করা, সেটা হবে না, এবং সেটা হাম্মামের ভিতরে, ল্যাট্রিনের ভিতরে করা যাবে না, উযু করার আগে। এবং কোন কোন ক্ষেত্রে, প্রায় অনেকগুলো ক্ষেত্রে মিসওয়াক করাটা সুন্নাত, সেগুলো সবগুলো হাদিসে বর্ণনা করা হয়েছে। এবং সর্বদাই মিসওয়াক করা ভালো, উত্তম। যে সমস্ত ক্ষেত্রে মিসওয়াক করাটা রয়েছে, প্রায় 20টা ক্ষেত্রে আমরা উল্লেখ করব। 1 নম্বর হচ্ছে ফরজ নামাজের পূর্বে মিসওয়াক করা, 2 নম্বর উযুর পূর্বে, 3 নম্বর সুন্নত নামাজের পূর্বে, 4 নম্বর নফল নামাজের পূর্বে, যে কোনো নফল নামাজ হোক, সেটা তাহিয়াতুল ওযু হোক, তাহিয়াতুল মসজিদ হোক, 5 নম্বর জুম্মার নামাজের পূর্বে, জুম্মার নামাজের পূর্বে উযু করাটা, এটা মিসওয়াক করা। 6 নম্বর ঈদের নামাজের পূর্বে মিসওয়াক করা। 7 নম্বর ঘর থেকে বাহির হওয়ার পূর্বে মিসওয়াক করা। 8 নম্বর ঘরে প্রবেশ করে মিসওয়াক করা। 9 নম্বর মসজিদে প্রবেশ করলে মিসওয়াক করা। 10 নম্বর ঘুমানোর সময় মিসওয়াক করা। 11 নম্বর ঘুম হতে উঠে মিসওয়াক করা। 12 নম্বর কোরআন তেলাওয়াত করার ক্ষেত্রে মিসওয়াক করা। 13 নম্বর মুখে দুর্গন্ধ হলে মিসওয়াক করা। 14 নম্বর দাঁত ময়লা হয়ে গেলে মিসওয়াক করা। 15 নম্বর হচ্ছে রোজা রাখলে মিসওয়াক করা, রোজা অবস্থায় রাসূলুল্লাহ মিসওয়াক করেছেন। 16 নম্বর রাত্রির নামাজ পড়ে, কিয়ামুল লাইল অর্থাৎ বিতর নামাজ, তারাবির নামাজ, তাহাজ্জুদের নামাজে কিয়ামুল লাইলের সময় উযু করা, মিসওয়াক করা। 17 নম্বর হচ্ছে আলোচনার সময়, যে কোনো মানুষ যখন আলোচনা করবে, বক্তৃতা দিবে, তখন মিসওয়াক করা। 18 নম্বর হচ্ছে জিকির ও দোয়ার সময়, জিকির করার সময়, দোয়া করার পূর্বে মিসওয়াক করা। 19 নম্বর হচ্ছে সহবাসের সময়, স্ত্রী সহবাসের সময় মিসওয়াক করা। এবং 20 নম্বর হচ্ছে সর্বশেষ, সেটা মৃত্যুর সময় মিসওয়াক করা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে, বুখারী মুসলিমের হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা কোলে মাথা দিয়ে শুয়েছিলেন, তখন আব্দুর রহমান ইবনে আবু বকর যখন ঢুকলো, তখন ওনার হাতে মিসওয়াক ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াকের দিকে তাকাচ্ছিলেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মিসওয়াক করবেন? তখন উনি ইশারা করলেন, তখন রাসূলুল্লাহ মিসওয়াকটা ওনার ভাইয়ের থেকে নিয়ে এলো রাসূলুল্লাহ, আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তারপর বললেন যে, আমি কি এটাকে নরম করে দিব মুখে চাবায়? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা দিলেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই মিসওয়াকটা মুখে নিয়ে চাবায় নরম করে দিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক নিলেন, অনেক জোরে জোরে মিসওয়াক করলেন, এবং আকাশের দিকে তাকালেন, তাকায় আঙ্গুল, শাহাদাতের আঙ্গুল আকাশের দিকে করলেন, এবং বললেন, আল্লাহুম্মা আরহামনি আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বির-রফিকিল আ'লা, আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বির-রফিকিল আ'লা 3 বার বললেন মিসওয়াক করার পর। তারপর তিনি আঙ্গুল নিচে পড়ে গেল। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিদায় নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এটা আমরা অনেকেই করি না, কারণ যেটা নাকি মুখের পবিত্রতা এবং আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে বড় ফজিলত। মুখের পবিত্রতা, আল্লাহর সন্তুষ্টি, এর থেকে আর ফজিলত নাই। এই সমস্ত আমরা যে প্রায় 20টা ক্ষেত্র উল্লেখ করলাম, এই 20টা ক্ষেত্রে প্রায় এই মিসওয়াক করার নিয়ম রয়েছে, এবং সর্বদাই মিসওয়াক করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাত সবসময় পালন করার তৌফিক দান করুক। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আমি যদি উম্মতের জন্য কঠিন না মনে করতাম, তাহলে আদেশ করে দিতেন। তবে আদেশ যদি করতেন, তাহলে এটা ফরজ হয়ে যেত, কিন্তু উনি আদেশ করেন নাই। উম্মতের জন্য কঠিন হয়ে যাবে ফরজ হয়ে গেলে, তখন এই যে সবসময় করতে হবে খেয়াল রেখে। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এটা সহজ করে দিয়েছেন, সুন্নাত হিসাবে রেখেছেন। আমরা যদি এটা নিয়মিত করি, তাহলে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে যেন এই তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিহি ইয়া আরহামার রাহিমিন।